কয়েকদিন ধরে সবকিছু এলোমেলো হওয়ার কারণে রান্নাবান্না ঠিকমতো করতে পারছিলাম না। এজন্য নৈরি তার কর্তামশাইয়ের খাওয়া দাওয়াটাও ঠিকমতো না হওয়ার কারণে কর্তামশাই নিজে রান্নাবান্নার সব দায়িত্ব আজকের মতো নিয়ে নিল। সো হ্যালো এভরিওয়ান, আজকের নিকিমার পেজে তোমাদের সাথে আবারও নতুন একটা ভিডিও দেখাবো। তোমরা যারা আমার পেজের ভিডিও মাঝে মাঝে দেখো তোমরা হয়তোবা জেনে থাকবে আমি মাঝে মাঝে ছাদের উপরে আমাদের একটা এক্সট্রা চলে আছে, সেখানে রান্নাবান্না করি। তবে কয়েকদিন ধরে ঘরবাড়ি এলোমেলো হওয়ার কারণে ঠিকমতো রান্নাবান্না হচ্ছে না, আর কর্তামশাই রান্নাবান্না ঠিকমতো না হলে তার যেন মাথায় বাজ ভেঙে পড়ে। মানে সে খুব ভোজন রসিক। এদিকে নৈরিটাও বায়না ধরেছে মাংস ছাড়া সে আজকে ভাতই খাবে না। তো সব কিছু নিয়ে গুছিয়ে গেছে, আমরা চলে গেলাম ছাদের উপর। আজকে রান্না হবে। কর্তামশাই ছাদের উপর চুলা সবসময় আমাকে জ্বালিয়ে দেয়। সে বললো তুমি সব কিছু রেডি করে নিয়ে আসো, আমি তোমাকে আজকে রান্না বান্না করে দিই। তবে সে আবার রান্না বান্না মোটামুটি ভালোই জানে। আমি মোটামুটি ঘর থেকে মাংসের মধ্যে সব রকমের মশলা, লবণ, তেল সবকিছু দিয়ে নিয়ে এসেছি। এরপরে শুধু আলুটা দিয়ে, কারণ ছাদের উপরেও 4-5টা বেশ এলোমেলো আর ধুলোবালিতে ভরা, এই জন্য আমি খুব একটা এক্সট্রা বাসন নিয়ে আসিনি। একদম সবকিছু মেখে চেখে বসিয়ে দিই। যখন আমি মাকে দেখতাম ছোটবেলায় মাংস রান্না করতে, মা না ঠিক এভাবেই সবকিছু একবারে মেখে তারপর রান্না করতো। প্রথম যখন আমি মাংস রান্না করতাম ঠিক এভাবেই রান্না করতাম, কিন্তু তারপর যখন নিজে নিজে শিখে গেছি এখন তো কত রকম। আর এদিকে মিস্টার শেফকে নিয়ে রান্না করতে আসলে কত যে ঝামেলা পোহাতে হয়। মানে সে কোনো কাজই করে না, সবকিছু আমি রেডি করে দিই, সে শুধু বসে বসে একটু নাড়াচাড়া। মাঝে মাঝে অন্য কারো হাতের রান্না খেতে বেশ ভালোই লাগে। এক হাতের রান্না খেতে খেতে রান্নার প্রতি একটা কেমন যেন বিতৃষ্ণা চলে আসে। নিজের রান্না খেতে খেতে এখন আর ভালোই লাগে না। তবে অন্য কারো হাতের রান্না যত বাজেই হোক না কেন, আমার কাছে কিন্তু আমি বাদে অন্য যে কারো হাতের রান্না অনেক বেশি ভালো লাগে। সব কিছু দেওয়ার মাঝখানে জিরার গুঁড়াটা দিতেই ভুলে গিয়েছিলাম, কারণ আমি ভেবেছিলাম হয়তোবা সব কিছু যেহেতু নিচে থেকেই দিয়ে এনেছি, তোমাদের দেখানোর জন্য যে কোনো একটা মশলা নিয়ে যাই যাতে একটু ভিডিওতে দেখাতে পারি। আর সবশেষে আমি একটু মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়া আমি একটু বেশি করে দিয়ে দিচ্ছি, কারণ একটু ঝাল ঝাল মুরগির মাংস আমার কাছে ভীষণ। মশলা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি অল্প একটু জল দিয়ে তারপর মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিই। তাহলে মশলাটা পুড়ে না গিয়ে আস্তে আস্তে খুব সুন্দর করে কিন্তু মশলাটা কষানো হয়ে যায়। আমি যখন নিকিমা পেজে প্রথম ভিডিও দেওয়া শুরু করি তখনকার ম্যাক্সিমাম রান্নার ভিডিও কিন্তু আমার এই পেজটাতে দেওয়া হয়েছিল। তবে আস্তে আস্তে সেই সময় আর করে উঠতে পারিনি বলে আর ভিডিও কন্টিনিউ করা হয়নি। আমি সবসময় চেয়েছি ভালো কিছু প্রেজেন্ট করার বা আমার পেজে দেওয়ার, কিন্তু সময়ের অভাবে আমি শুরু করলেও সেগুলো আর কন্টিনিউ করতে পারিনি। তো এদিকে মোটামুটি আমাদের রান্নাবান্না প্রায় শেষের দিকেই। তো ফাইনালি ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, কারণ কর্তামশাই নাচছিল ঠিকই, কিন্তু আমরা মেয়েরা যতটা সুন্দর করে আটসাট করে রান্নাবান্না করি সেটা কিন্তু ছেলেরা পারে না। তো রান্নার মাঝখানে কর্তামশাই আবার উঠে গিয়েছিল, কারণ রান্নার এতক্ষণ সময় তো ছেলে মানুষের ধৈর্য ধরে বসে থাকা সম্ভব না। এটা ওটা করতে করতে কখন যেন